বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি শুরু করছি। তো যে সকল মানুষরা আমার এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার বাস্তুসঙ্গত বা বাস্তু সম্পর্কিত বিভিন্ন রকম বাস্তুসঙ্গত ভিডিও দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই প্রোগ্রামটি। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করব? আজকের অনুষ্ঠানে দর্শক বন্ধু খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, মন দিয়ে দেখবেন, ছোট্ট অনুষ্ঠানে কোনো রকম স্কিপ করবেন না। আজকের অনুষ্ঠানটি করব আপনার বাস্তুর মাটিতে যদি রাহুর দোষ থাকে তবে কি কি সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন। আবার রিপিট করছি দর্শক বন্ধু, আপনার বাস্তুর মাটিতে যদি রাহুর দোষ থাকে তবে কি কি সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন। রাহুর দোষ যদি মাটিতে থাকে, সবার প্রথমে বলে রাখি, মাটিতে বাস্তুর মাটি চেক আপ করাটা খুবই জরুরি। বাস্তুর যেরকম দর্শক বন্ধু দিকগুলো চেক আপ করা দরকার কম্পাস ফেলে, সেরকম বাস্তুর মাটি চেক আপ করা খুবই জরুরি। বাস্তুর মাটি যদি দোষ থাকে, রাহুর দোষ, তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তার মধ্যে কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, বাস্তুর মাটিতে যদি রাহুর দোষ থাকে আপনার হাতে অর্থ থাকবে না, টাকা পয়সা বিশাল মাত্রায় ধ্বংস হবে। যদি আপনার বাস্তুতে যদি রাহুর যদি দোষ থাকে, মাটিতে যদি রাহুর দোষ থাকে, আপনার মনের মধ্যে একটা অশান্তি লেগে থাকবে, মনের দিক থেকে আপনি শান্তি পাবেন না। বাস্তুতে যদি আপনার রাহুর দোষ থাকে, মাটিতে যদি বাস্তুর মাটিতে যদি রাহুর দোষ থাকে, মানে যে মাটির ওপরে আপনি গৃহ নির্মাণ করেছেন সেই মাটিতে যদি রাহুর দোষ থাকে, তাহলে বাড়িতে আপনি যতই আপনি নিজে অর্থ নিয়ে আসুন না কেন, সেই অর্থ কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। মানে রাহু সেই অর্থ শুষে নেবে, মানে টেনে নেবে। বাস্তুতে যদি রাহুর সমস্যা থেকে থাকে, রাহুর যদি দোষ থেকে থাকে, মাটিতে যদি রাহুর দোষ থেকে থাকে, সেই মানুষটার ভাবে সন্দেহবাতিক, সন্দেহ প্রবণতা তার মধ্যে প্রচুর পরিমাণে থাকবে। বাস্তুর মাটিতে যদি রাহুর দোষ থাকে, সেই মানুষটি খুবই উগ্র স্বভাবের হবে, মানে হঠকারিতা স্বভাবের হয়ে থাকে। আরও অনেক সমস্যা হয়। তবে বাস্তুর মাটিতে রাহুর দোষ থাকলে সবথেকে বড় সমস্যা হচ্ছে তারাতে অর্থ কোনোদিন থাকবে না। এবার আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন, স্যার মাটিতে রাহুর দোষ কী করে বুঝবো? বাস্তুর মাটিতে রাহুর দোষ কী করে বোঝা যায় জানেন? সেটি আমরা বাস্তুবিদরা যখন বাস্তুর থেকে মাটি নিয়ে গিয়ে যখন সারা রাত ধরে একটি পরীক্ষার মাধ্যমে যখন পরীক্ষা করে থাকি, মানে সারা রাত আমাদের একটি বাস্তুর মাটি নিয়ে গিয়ে আমরা সারা রাত একটা জায়গাতে রেখে দিয়ে ওটা তার পরের দিন সকালবেলা আমাদের রিপোর্টটা আসে যে বাস্তুর মাটিটা কতটা দোষ রয়েছে। বাস্তুর মাটি আমাদের পরীক্ষা করতে হয়। যেমন নেগেটিভ এনার্জি বাড়িতে থাকলে লেবু দিয়ে পরীক্ষা করে, সেরকম দর্শক বন্ধু আমরা মাটিটাকে সারা রাত ধরে একেবারে পুরোপুরি পরীক্ষার মাধ্যমে আমরা সেটা মাটিটাকে একটা জায়গাতে রেখে দেওয়ার পরে সকালবেলা রিপোর্ট আসে যে বাস্তুতে কোন গ্রহের দোষ বেরিয়েছে। যাদের বাস্তুতে মাটির দোষ রয়েছে তারা কি করবেন? যাদের বাস্তুতে রাহুর দোষ রয়েছে, যাদের বাস্তুর মাটিতে রাহুর দোষ রয়েছে কি করবেন? সবার প্রথমে বলে রাখি, সঠিক মাত্রায় প্রতিকার করাতে হবে। সঠিক মাত্রায় কোনো বাস্তুবিদ দ্বারা বাস্তুটা চেক আপ করাতে হবে। আগে দেখতে হবে আপনার বাস্তুতে কত পার্সেন্টেজ রাহুর দোষ রয়েছে। আপনার বাস্তুর মাটিতে 100% রাহুর দোষ রয়েছে, না 50%, না 20%, না 10%? এটা দেখাটা খুবই জরুরি দর্শক বন্ধু, খুবই দরকার। বাস্তুতে রয়েছে আপনার 20% রাহুর দোষ, আপনি প্রতিকার করছেন 100%, আরে ক্ষতি করবে। যতটা পরিমাণে রাহুর দোষ রয়েছে অতটা পরিমাণে প্রতিকার করানোর দরকার রয়েছে। এই জন্য সঠিক বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করাতে হবে। আর সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে? যে বাস্তুবিদ আপনার বাস্তুতে ভিটেতে পা দিয়ে বলে দিতে পারবে আপনার সমস্যাগুলো, বাড়ির সমস্যাগুলো। সে হচ্ছে সঠিক বাস্তুবিদ এক্সপার্ট, সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট। আমি যখন দর্শক বন্ধু পার্সোনালভাবে বলে রাখি, আমি যখন কারোর বাস্তুর ভিটেতে যখন পা দিই, আমি বাড়ির পজিশন দেখেই বলে দিই যে বাস্তুতে কতটা পরিমাণে আপনার কি সমস্যা চলছে। আমাকে কিছু বলতে হয় না, কারণ এই শাস্ত্র নিয়ে বহু বছর ধরে ঘাটাঘাটি করেছি। তো যাই হোক, যাদের বাস্তুতে মনে হচ্ছে মাটিতে রাহুর পরিমাণ প্রচণ্ড পরিমাণ দোষ রয়েছে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বাস্তু ভিজিট করে থাকি বাড়িতে এসে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696, 9433
811696 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার। দর্শক বন্ধু ভালো থাকবেন, দর্শক বন্ধু সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে।